হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মাই বৈষমী। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আজকে যেহেতু পুজো আছে, তোমাদেরকে জানানো হয়নি, আজকে অ্যাকচুয়ালি আমাদের বালি তৃতীয়া বলে একটা পর্ব আছে। বেসিক্যালি শিব ঠাকুরের পুজো আর হাজব্যান্ডের জন্য করতে হয়। তো যাই হোক, এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বোধ হয় যে সাবিত্রী ব্রত, জাস্ট লাইক কি বলবো, কারওয়া চৌথ টাইপের। তো সাবিত্রী ব্রততে তো মানে নির্জলা নয়, তুমি পুজো টুজো দেওয়ার পরে ফল ফ্রুটস এসব খেতে পারবে, জল। বাট আজকেরটা হচ্ছে নির্জলা উপোস, সন্ধ্যাবেলা একেবারে পুজো সেরেই তুমি জল ফল খেতে পারবে। তো যাই হোক, পুজোটা এখন সকালবেলায় নর্মাল যেমন গোপালের পুজো আর বাকি পুজো করে নেব, পুজোটা সেরে নেব, আর তারপরে ফিরে তোমাদের সাথে কথা হচ্ছে, বাকিটা বলবো বালি তৃতীয়া অ্যাকচুয়ালি কী। তো দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো। আমি এখানে লাড্ডু গোপালকে একটু রেডি করাই, স্নান টান করিয়ে, তার সাথে সাথে তোমাদেরকে বলি বালি তৃতীয়াটা অ্যাকচুয়ালি কী। অ্যাকচুয়ালি এটা হলো স্বামীর জন্য রাখা একটা ব্রত, যেটা কিনা পার্বতী বা উমা দেবী যেটা বালি দিয়ে শিবলিঙ্গ তৈরি করেছিল, যে শিবের আরাধনা করবে বা শিবের ব্লেসিং নেবে, যেটাই বলো কিনা। তো যেহেতু বালি দিয়েই শিবলিঙ্গ তৈরি করেছিল, তাই উড়িষ্যার কিছু কিছু মানে কি বলবো এরিয়াতে এটাকে বালি তৃতীয়া বা বালি তৃতীয়া ব্রত বলে প্রচলিত, যেটা কি না ইন্ডিয়ার আদার স্টেটে তিজ বলেও অনেকে জানে। সেম জিনিস, বালি দিয়ে উমাদেবী শিবলিঙ্গ তৈরি করে শিবের আরাধনা করেছিল। তো যাই হোক, এই দিন উড়িষ্যার পুরী সাইডের লোকেরা বালি দিয়ে তৈরি করে, স্নান টান করে নদীতে বালি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে পুজো টুজো করে আর সারাদিন ফাস্টিংয়ে থাকে। তো বেসিক্যালি বালি তৃতীয়াটা স্বামীর মানে কি বলবো লম্বি উমারের জন্যই করা হয়। তো আমাদের মধ্যেও আছে, আমার বাপের বাড়ির সাইডে এটা নেই, কিন্তু শ্বশুরবাড়িতে এটা আছে। তো আজ বিয়ের এই 2 বছর হলো আমি বালি তৃতীয়াটা করছি। তো সকাল থেকে কিছু খেতে পারবে না, একেবারেই সন্ধ্যেবেলা পুজো সেরে তারপরেই জল বা ফ্রুটস এইসব খেতে পারবে। তো যাই হোক, আমার গোপালও প্রায় রেডি, এবার আরতির থালা সাজাচ্ছি, আরতি করব আর ঠাকুর পুজোটা দিয়ে নিই। তোমরা ততক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। চুলটা একটু শুকিয়ে নিই, ভেজা চুলেই আমি পুজো দিতে বসে গিয়েছিলাম। এরপরেই আমি দুপুরের লাঞ্চ রেডি করব, শুধুমাত্র সোনুর জন্য, কারণ আমি তো আজকে কিছু খাবো না, আর ওরও বিশেষ কিছু নেই, ভাজাভুজি একটু করব, কারণ ও পান্তা বলেছিল। তো কাল রাতেই ভাত করে আমি জল ঢেলে দিয়েছিলাম। তো চুলটা একটু শুকিয়ে নিই, আমার যেহেতু সার্ভাইকালের প্রবলেমটা আছে, তো আগে চুল শুকিয়ে তারপরেই রান্নার দিকে যাব। সোনু যেহেতু পান্তা খাবে, তাই আজকে একটু ভাজাভুজির উপর দিয়েই চালাবো, আর পেঁয়াজ রসুন তো আজকে হবেই না, আর নিরামিষ পুরোই, সোনু নিরামিষই খাবে। বাকি ভাজাভুজি একটু করে দিলে পান্তার সাথে বেশ ভালোই লাগে, তো ও বেশ খেয়ে নেয়, ভালোবেসেই খেয়ে নেয়। তো রান্নাটা করতে থাকি, দেখতে থাকো তোমরা ব্লগটা।
বিকেলে খাওয়ার জন্য এখানে কিছু ফল নিয়ে এসেছিলো সোনু সকালবেলায়, ওগুলো একটু খুলে রেখে দিই, না হলে এরকম প্যাকেটে থাকলে নষ্টও হয়ে যেতে পারে, মানে চেপে নিচের দিকটা খারাপ হয়ে যায় একে অপরের সাথে লেগে। তো আমি বলেইছিলাম বেশি ফল আনতে না, আমি অ্যাকচুয়ালি উপোস করলে বেশি কিছু খেতে পারি না, তো অল্প ফ্রুটসই আনতে বলেছিলাম, তো ওটাই ও নিয়ে এসেছে। বাকি পুজোতে তো ভোগের জন্য আমার ফ্রুটসের দরকার নেই, কারণ আমি নর্মাল সন্ধেবাতি দেবো ঠিক করেছি, আর ভুবনেশ্বরে শাশুড়ি ভোগ মানে দেবে ঠাকুরকে। তো যাই হোক, আমি আতা খেতে কিন্তু খুব ভালোবাসি, যদিও এটা পাকেনি, 2 দিন পরে খেতে পারবো, দেখা যাক কি হয়, বাট আতা আমার খুব মানে ফেভারিট একটা ফ্রুটস বলতে পারো। তো সোনুর অ্যাকচুয়ালি খুব ভালো লাগে পখালাটা, মানে পান্তাটা ওর ফেভারেট। আমি যেহেতু আজকে উপোস খাবো না, তো ও আগে থেকেই বলেছিল ভাত করে জল ঢেলে দিতে, কাল রাতেই করে দিয়েছিলাম। আর তার সাথে আছে শাক ভাজা, বড়ি দিয়ে ভেজেছি, পটল ভাজা, বেগুন ভাজা, আর এটা হলো ঝিঙে ভাজা অল্প, পাঁপড় ভাজা, আর নিয়েছি একটু মিক্সচার। শোনো কেমতি খাদ্যটা আছে কেমতি? গরম দিনের বেশি ভালো লাগে। ট্রাই করো করো। সোনুর লাঞ্চের পরে বাসন টাসন ধুয়ে দিলাম, কারণ মেয়ের আজকে আসবে না, ওদেরও তিজ সেলিব্রেট করছে ওরা, মানে নেপালি, তো ওদের হয়তো মেবি তিজ আছে, তো কালকেই বলেছিল আসবে না। তো আমি ভাবলাম বাসন টাসন আগে মেজে নিই, তারপরেই নেল পেন্ট পরবো, অনেকদিন পরিনি, আর পুজো পার্বণের দিনে একটু নেল পেন্ট না পরলে হয় না। তো নেল পেন্টটা পরে একটু রেস্ট নেব, কারণ উপোসের জন্য এতক্ষণ যত এনার্জি ছিল কাজ করে শেষ হয়ে গেছে, এবার নেল পেন্টটা শোকাতেও হবে, তাই ভাবছি এটা পরে একটু রেস্ট নেব, আর তারপরে বিকেলে উঠে বাকি যা কাজ করার করব। কাজ তো আর কি, মানে ভেবেছি বিকেলে একটু শাড়ি পরবো, শাড়ি ঠাড়ি পরেই পুজো দেবো, তো তাই জন্য এখন একটু রেস্ট নিয়ে নিই, আর তারপরে বিকেলে উঠেই একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। মাঝে আমি আর কিছুই করব না, তো দেখানোরও কিছু নেই, একটু রেস্ট নিয়ে নিই। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো আমি শাড়ি পরে নিয়েছি, রেডি হয়ে গেছি, এবার সন্ধ্যা আরতিটা দেব। তো প্রথমে ভেবেছিলাম পড়তে পারবো কি না, কারণ উপোস করলে এমনিতেই একটু ডাউন লাগে। এর আগের বারও বলেছিলাম সাবিত্রী ব্রততে যে পড়ার ইচ্ছে ছিল, বাট পড়তে পারিনি, এতটাই টায়ার্ড লাগছিল, বাট আজকে ভাবলাম না পড়েই নিই, আর তারপরে সন্ধ্যা আরতিটা দেবো। তো চলো ঝটপট সন্ধ্যা আরতির জোগাড়টা করে নিই। তো
সন্ধেবেলায় এই পুজো দিয়ে উঠলাম, মানে এই পুজোর নিয়মই এরকম যে সন্ধেবেলায় তোমাকে স্নান টান করে পুজো দিতে হবে। তো যাই হোক, আমি এই জাস্ট পুজো শেষ করলাম, পুজো তো কি সন্ধে আরতি, বাকি আমার মানে কি বলবো, শাশুড়ি গ্রামে পুজো দেয় ভুবনেশ্বরে, উনিই পুজো দিয়েছেন বাকি ভোগ ভোগ করে, আর আমি এখানে নর্মাল সন্ধ্যা আরতি দিয়ে দিলাম। এরপরে উনি পুজো দেওয়া হয়ে গেলে আমাকে কল করলে আমি তখন জল ঢল যা খাওয়ার খাবো, ফল। তো পুজো শেষ হয়ে গেল। তো এই ছিল বালি তৃতীয়া, মানে জাস্ট লাইক করবা চৌথ বলতে পারো, বাট করবা চৌথে জলও খেতে নেই, এটাই তুমি জল খাবে না, বাট ওই সন্ধেবেলা খেতে পারবে আর কি। আর করবা চৌথে আই গেস চাঁদ ওঠার আগে খেতে পারবে না। তো যাই হোক, বালি তৃতীয়া হয়ে গেল, বেসিক্যালি এটা হাজব্যান্ডের জন্য। তো আমিও চেয়ে নিলাম সোনুর মাথাটা শান্ত আছে, আরও শান্ত করো, ওর অনেক তারাক্কি করুক ঠাকুর। তো যাই হোক, এরপরে ফ্রুটস খাবো একটু, খবর এলে মানে ফোন করলে শাশুড়ি, ফ্রুটস একটু খাবো, জল ফল খাবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ফ্রম মাই বৈষমী।